ওকে, হ্যালো, সালামু আলাইকুম। আমি নোমান অটোমোবাইল ফাউন্ডার। আমরা তো আজকে চেষ্টা করতেছিলাম যে আমাদের পোর্ট থেকে রিসেন্টলি বের করা যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলোর একটা ছোট ভিডিও বানায় রাখবো, যাতে আপনারা যারা দূর থেকে গাড়িগুলো একটু দেখে বাইক ডিসিশন নিতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের রিসেন্টলি বের করা, এটা গত 3 দিন আগে এটা আসছে পোর্ট থেকে। এটার রিলিজিং যে পোস্ট ছিল ফেসবুকে সে দেওয়া ছিল। এটা 2019 সালের একটা ফিল্ডার হাইব্রিড, 2019 সালের গাড়ি। সো আমরা আমাদের অটোমোবাইল জাপানের যেদিন থেকে বিজনেস শুরু হয়েছে সেদিন থেকে আমরা সবসময় চেষ্টা করেছি যে ফিল্ডার রাখতে, কারণ পার্সোনালি আমি মনে করি ফিল্ডার খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি, খুবই প্র্যাকটিক্যাল। বাংলাদেশে এটা আন্ডার ভ্যালুড গাড়ি। আমার মনে হয় কিছুটা এর শেপের কারণে মানুষের কাছে মনে হয় যে এটা আমার পছন্দ হচ্ছে না। বাট টু বি ভেরি অনেস্ট, যারা ফিল্ডার ব্যবহার করছেন তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। বেশ ভালো হেল্প করে এটা জার্নিতে, বিশেষ করে লম্বা জার্নিগুলোতে বেশ ভালো হেল্প করে। এখন বাংলাদেশে তো আমি ঢাকার রাস্তায় বলেন, চিটাগংয়ের রাস্তায় বলেন, প্রচন্ড ট্রাফিক থাকে। এই ট্রাফিকের মধ্যে আসলে লম্বা জার্নির মতোই অভিজ্ঞতা হয় আমাদের। সো ফিল্ডারটা এই ক্ষেত্রে আমাদেরকে বেশ সাপোর্ট করতে পারে। এনিওয়ে, আমি যেটা ক্যাপশনে দিয়েছিলাম যে কম বাজেটের গাড়ি বাট খুবই প্র্যাকটিক্যাল গাড়ি। এটা হচ্ছে ফিল্ডারের নন হাইব্রিড ভেরিয়েন্ট হয় আমাদের কাছে এখন যেটা আছে 2019 সালের হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িটা। একটা সরি, আমার একটা ফোন চলে আসছিল, আমি একটু বাইরে আসছি, বাইরে এসে ভিডিওটা করতেছি। এটা 2019 সালের একটা ফিল্ডার হাইব্রিড। এটা আমাদের 3 দিন আগে বের করা ছিল। এটা চেসিস হচ্ছে কি NK165। সো ফিল্ডার আর এক্সিওর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। এক্সিওটা আর ফিল্ডারটা এক্স্যাক্টলি শেয়ার দ্য সেম চেসিস। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি ফিল্ডার আপনার হচ্ছে কি স্টেশন ওয়াগন, দ্যাটস ওয়াই এটা চেসিসের পরে আপনি দেখবেন যে NK165G লেখা আছে, ওয়ারেজ এক্সিওতে দেখবেন হচ্ছে কি NK165, শুধু NK165 লেখা থাকে। তো একই চেসিসের উপর তৈরি করা একটা গাড়ি। এই গাড়িটার যে ইঞ্জিন, এটার যে গিয়ার বক্স, এটার যে হাইব্রিড ব্যাটারি ইউনিট, সবকিছুই এক্স্যাক্টলি সেম অ্যাজ এক্সিও। আর এক্সিও যদি মেনটেনেন্স ফ্রেন্ডলি হয়, ফিল্ডারও একই রকম। তো এটার মধ্যে আসলে খুব বেশি কষ্টের কিছু নাই। এই গাড়িগুলো বাজেট ফ্রেন্ডলি হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে কি আমরা জাপানের অপশন থেকে গাড়িটা কিছুটা কম দামে কিনতে পারি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এক্সিও থেকে কিন্তু ফিল্ডারের ডিউটি বেশি এবং প্রায় লাখ টাকা মতো ডিউটি বেশি। তারপরও বাংলাদেশের চাহিদা এবং ফিল্ডারের রিকোয়ারমেন্টের কারণে দেখা যায় যে হচ্ছে গিয়ে এক্সিও থেকে ফিল্ডারের প্রাইসটা কম চলে আসে। কিন্তু উল্টো দিক থেকে আবার ফিল্ডারের থেকে এক্সিও ডিউটি কম হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু বাংলাদেশের ফিল্ডার থেকে এক্সিওর দামটা বেশি। তো একটা মজার একটা একটা ডিফারেন্স, আমি জানি না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো শুধুমাত্র সম্ভব। এনিওয়ে, ফিল্ডারটা কেন প্র্যাকটিক্যাল গাড়ি সেটা সম্পর্কে যদি বলি, আপনি যদি এটা কেবিনটা দেখেন, ফিল্ডারের কেবিন এক্সিওর থেকে অনেক অনেক বেশি কমফোর্টেবল। এটা হচ্ছে কি প্রথম জিনিস। আপনি বেশ ভালো রুম পাবেন, লেগ রুম থাকবে ভালো, হেডরুম ভালো থাকবে, প্লাস আপনার শোল্ডার রুম ভালো থাকবে। এটা কিন্তু একটা বেসিক এক্স প্যাকেজের ফিল্ডার। হ্যাঁ, সো আমরা ফিল্ডার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে তো আছে, দেখে নিতে পারেন। ফিল্ডার সম্পর্কে যেটা বলছিলাম, এক্স প্যাকেজের ফিল্ডার আর এক্সিও এক্স প্যাকেজের ফিল্ডারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এই জায়গাটা। আপনি যদি খেয়াল করে দেখেন, একটা এক্স প্যাকেজের ফিল্ডারে আপনি আর্মরেস্ট পাচ্ছেন, বাট একটা এক্সিওতে আপনি বেসিক এক্স প্যাকেজের এক্সিওতে কিন্তু আপনি এরকম আর্মরেস্ট পাবেন না। সো এই জিনিসটা লং জার্নিটা খুব হেল্প করে। হ্যাঁ, ইভেন আপনি ঢাকা শহরের মধ্যে যখন চলবেন, আপনার সফর আপনার গাড়িটা চালাবে, আপনার ড্রাইভার আপনার গাড়িটা চালাবে, আপনি পেছনে বসে থাকবেন, আর্মরেস্টটাতে আপনার কমফোর্ট লেভেলটা অনেক বেড়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে ফিল্ডারের যে সিটটা দেখতেছেন, এই সিটটা কিন্তু আপনি চাইলে আপনার মতো করে এই সিটটাকে
আরো লিন করতে পারবেন, মানে এই সিটটাকে আপনি আরো পেছনের দিকে নিয়ে যেতে পারবেন, অ্যাজ লাইক অ্যাজ এলিয়ন এবং প্রিমিও, যেটা আসলে এক্সিও বা তে সম্ভব না, ইভেন জি প্যাকেজে বা ডাব্লিউজি প্যাকেজে সম্ভব না। তো এখানে একটা লিভার আছে ফিল্টারে, এই যে লিভারটা আছে এটাকে আপনি যদি পুল করেন, এই লিভারটা পুল করলে আপনার সিটটা আরো লিন করা যাবে। সো আমি যদি লিভারটা পুল করি, দেখেন এতটুকু যদি লিন করেন আপনার লেগ রুম অনেক বেড়ে যাবে। সো আপনি দেখবেন যে লম্বা জার্নি যখন করতেছে এইভাবে যদি সিটটা একটু বিজনেস ক্লাসের মতো করে আপনি লিন করতে পারেন, আপনার জার্নি দেখবেন যে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে। সো দিস ইজ নাম্বার 2, যেটা আসলে এক্সিও থেকে মাচ মোর কমফোর্ট এনশিওর করবে। ইভেন এটা একটা এক্স প্যাকেজের ফিল্ডার, যেটা এক্স প্যাকেজে একটা এক্সিওতে আসলে আপনি পাবেন না। নাম্বার 3, যেটা হচ্ছে কি ফিল্ডারের সবচেয়ে প্রমিনেন্ট জিনিস, সেটা হচ্ছে যেটা ট্রাঙ্ক স্পেস। সো আপনি দেখেন কত বড় ট্রাঙ্ক স্পেস, এটা মোর দ্যান 500 লিটার আপনার স্পেস আপনার এখানে অ্যাকোমোডেট করতে পারবেন। তো আপনি এখানে বড় বড় 2টা লাগেজ রাখতে পারবেন, একটা ছোট মিডিয়াম সাইজের লাগেজও রাখতে পারবেন, প্লাস আপনি চাইলে এখানে আপনার ব্যাগেজ গুলো অ্যাকোমোডেট করতে পারবেন। সো যারা ঢাকার বাইরে রেগুলার ট্রাভেল করেন অথবা হাইওয়েতে রেগুলার যাচ্ছেন ফ্যামিলি নিয়ে অথবা ফ্যামিলি ছাড়া, বাট আপনার অনেক স্পেস লাগে গাড়ির জন্য, মালামাল ক্যারি করতে হয়, সেই ক্ষেত্রে আপনি ফিল্ডারটা ভেরি গুড অপশন। এখন প্রোবক্স সাকসিড একটা গাড়ি আছে যেটা এখনো জাপানের মার্কেটে প্রোডাকশন হচ্ছে, বাংলাদেশে আসে না, খুব বেশি পপুলার না বাংলাদেশে, কারণ এটা কমফোর্ট এবং সিটিং পজিশনটার জন্য, বাট ফিল্ডারে কিন্তু সেম অ্যাকোমোডেশন আপনি করতে পারবেন। তো এখানে জায়গা আছে, আপনি দেখবেন যে এই পাশে একটা মার্কিংও আছে, এখানে এই নবটা দিয়ে আপনি এখানে আপনার ব্যাগেজ ঝুলাতে পারবেন। এটা এখানেও যেরকম আছে একটা, এর পাশে ঠিক একই রকম আছে, এবং লেখা আছে ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত, আপনি 4 কেজি পর্যন্ত যে কোনো কিছু ঝুলেও রাখতে পারবেন। প্লাস এইখানে আপনার যে আংটাগুলো আছে এইখান থেকে চাইলে আপনি এই পাশে এই যে বাকল করে রাখতে পারবেন, এখানে সেই নাট দেওয়া আছে। তো এগুলো হেল্প করবে যদি বড় ধরনের কোনো কিছু আপনি ট্রাভেল নিতে চান। এখানে ছোট ছোট কিছু স্পেস আপনার গাড়ির প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। এই গাড়িটার সাথে স্পেয়ার চাকা নেই, বাট এই গাড়িটাতে আপনার টায়ার ইনফ্লেটার জেল আছে, এটা বেশ ভালো সাপোর্ট দেয়, কন্টিনজেন্সি পারপাসে ব্যবহার করতে পারবেন। এই পাশের অপশনটাতে আপনি এখানে টুল বক্স এবং এই গাড়ির সাথে বেশ কিছু জিনিসপত্র আসছে, যেমন দেখতে পাচ্ছি এই জিনিসটা, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো খুব বেশি লাগে না, বাট আপনি যখন একা ট্রাভেল করবেন তখন দেখবেন যে বেশ হেল্পফুল। আমি একটু খুলে দেখাই। এই জিনিসটা যখন আপনি রাস্তায় গাড়িটা কোনো কারণে আটকায় গেল, রাস্তা যদি একটা এই জিনিসটা যেটা, সেটা আপনি চাইলে ইমার্জেন্সিতে আপনি আপনার গাড়ির সাথে এটা এখান থেকে লাগাতে হয়। সো এটা যখন থাকবে এরকম একটা জিনিস, এটা গাড়ির সাথে জাপান থেকে চলে আসছে, সো এটা তো একটা রিফ্লেক্টরে কাজ করে। তো আপনার যখন গাড়ি কোনো কারণে ব্রেকডাউন হয়ে গেছে, তো আপনি এটাকে এখানে রেখে দিয়ে আপনি অন্য গাড়িগুলো আপনি অ্যাট্রাকশন নিতে পারবেন, যাতে আপনাকে হেল্প আউট করার জন্য অথবা আপনাদেরকে কেউ যদি গাড়ি ফলো করে সে যাতে আপনার কাছে চলে আসতে পারে। এইটা চলে আসছে গাড়ির সাথে, এগুলো আসলে সবসময় পাওয়া যায় না, এটা গাড়ির সাথে চলে আসছে, এই একটা জিনিস। দেন এখানে আরো আপনার হুইল জগ রেঞ্জ এগুলো সবকিছুই দেওয়া আছে। এনিওয়ে মেইন যে জিনিসটা বোঝানোর জন্য বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা যেহেতু স্পেসটা অনেক বড়, ট্রাঙ্ক স্পেসটা বড়, সো আপনি চাইলে এখানে অনেক কিছু আপনি অ্যাকোমোডেট করতে পারবেন। প্লাস হচ্ছে কি যদি সিটটা খেয়াল করে দেখেন, এটা 60-40 রেশিওতে স্প্লিট করা আছে। সো এইখানে যে লিভারটা আছে এটা যদি আপনি পুল করেন, আপনার এই সিটটা আপনি ফেলে দিতে পারবেন, আর এই লিভারটা পুল করলে এই সিটটা ফেলে দিতে পারবেন। তো অনেক স্পেস আপনার ক্রিয়েট হবে এখানে।
আপনার বড় যে কোনো কিছু আপনি ক্যারি করতে হবেন। সো ওয়াগন হিসেবে বা এস্টেট কার হিসেবে এই গাড়িটা তখন আপনাকে বেশ ভালো সাপোর্ট দিবে। এনিওয়ে, আর আপনার গাড়িতে তো স্পয়লার থাকতেছে একটা, এখানে একটা স্টপ লাইট মাউন্ট করা আছে, রেডিও এন্টিনা দেওয়া আছে, রেয়ার ওয়াইপার দেওয়া আছে, যেটা একটু আপনি পাচ্ছেন না। ওভারঅল গাড়ির বিউটিটা একদমই কমপ্লিটলি আপনার কাছে। এটা এমন না যে আমি বলে দিতেছি দেখে এটা ভালো হবে বা অন্য কেউ বলতেছে দেখে খারাপ হবে, বিষয়টা এরকম না। তো আপনার যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমার এই নেসেসিটি গুলো আছে এবং এই ইম্পর্টেন্সটা থাকবে, এই জন্য আমার এই ফিল্ডারটা নেওয়া উচিত, আপনি চাইলে ফিল্ডার পছন্দ করতে পারেন। ফিল্ডারে এক্স প্যাকেজের বাইরে জি প্যাকেজ থাকে, এক্স্যাক্টলি সেম থিং, শুধু জি প্যাকেজের গাড়িতে আমরা অ্যাডিশনাল যে জিনিসটা পাই সেটা হচ্ছে গিয়ে লেদার র্যাপ করা স্টিয়ারিং হুইল পাই। বাট এটা তো হচ্ছে গিয়ে এক্স প্যাকেজের যেহেতু গাড়ি, এই গাড়িটাতে আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি হচ্ছে গিয়ে প্লাস্টিক ম্যাটেরিয়ালের একটা স্টিয়ারিং হুইল। আর অন্যদিকে আমার জি প্যাকেজের গাড়িতে পুশ স্টার্ট আসে অনেক সময়, এটা এক্স প্যাকেজের গাড়ি, এটাতে আমি কি স্টার্ট পাচ্ছি। বাট মজার জিনিস হচ্ছে গিয়ে আপনি 2019 সালের মোস্ট প্রবলি এটা অক্টোবর থেকে এক্সিও এবং ফিল্ডারে আর কোনো এক্স জি বা ডাব্লিউএক্সবি নামে আসলে আর কোনো প্যাকেজ নাই। এক্সিও, ফিল্ডার সবগুলো এখন থেকে আসবে ইএক্স প্যাকেজ, যেটা সবগুলো পুশ স্টার থাকবে, বাট এক্স্যাক্টলি সেম এরকম একটা এক্স প্যাকেজের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র গার্নিশিং দিয়ে আসবে। সো আলাদা করে কোনো কিছু আপনি পাবেন না। আমরা যদি গাড়ির ভিতরে একটু ঢুকি, খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে তৈরি করা একটা গাড়ি। এটা ইউটিলিটি নেওয়ার জন্য তৈরি করা, খুব বেশি আপনার প্রমিনেন্ট বা লাক্সারিয়াস অ্যামিনিটিস এই গাড়িটার সাথে খুব বেশি থাকে না। বাট আপনি অ্যারেঞ্জমেন্ট যদি দেখেন, ড্যাশবোর্ড অ্যারেঞ্জমেন্ট কমপ্লিটলি এক্সিওর মতোই, ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পাবেন, জাপান থেকে আসা নেভিগেশন প্লেয়ার পাচ্ছেন, এখানে আপনি কাপ হোল্ডার পাবেন, গ্যাসের পিবারের পাশে সবই প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা, দরজার এই পাশে যা দেখছে ম্যাটেরিয়াল সবগুলাই প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা। জি প্যাকেজের গাড়ি হলে এই ম্যাটেরিয়ালগুলোতে আপনার সফট কসমেটিক ম্যাটেরিয়াল থাকতো, এই পাশটাও আপনার প্লাস্টিক, বাট জি প্যাকেজ হলে এখানে আপনি সফট কসমেটিক ম্যাটেরিয়াল পেতেন। এখানে একটা স্টোরেজ পাবেন, এখানেও স্টোরেজ পাবেন গ্লোভ বক্সের এখানে। সো এই তো মোটামুটি জিনিসপত্র। জি প্যাকেজের গাড়ি হলে আপনি এখানে আরেকটা কন্ট্রোল বাটন পেতেন, যেটাতে আপনার এই ইনফোটেনমেন্টটা আপনি কন্ট্রোল করতে পারতেন, যেটা এক্স প্যাকেজের গাড়িতে থাকবে না। টয়োটা সেফটি সেন্স প্রত্যেকটা গাড়ির সাথেই আসবে, যেটার ইনফরমেশন গুলো বা কন্ট্রোল বাটন গুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এখন আসি গাড়িটার ফুয়েল ইকোনমি নিয়ে। এইটা এবং মানে ফিল্ডার আর এক্সিও আপনাকে ঠিক একই রকমের ফুয়েল ইকোনমি দিবে ঢাকার রাস্তায় এবং ঢাকার বাইরের রাস্তায়। অনেকে এটাকে 18-20 কিলোমিটার পার লিটার ঢাকার মধ্যে পড়ে, বাট আমরা আসলে রিজনেবলি যেটা আমরা হাতে পাই সেটার কথা যদি বলি, এভারেজ আপনি 15 কিলোমিটার পার লিটার আপনি ঢাকা শহরের মধ্যে, হাইওয়েতে আপনি 20 কিলোমিটার পার লিটার পাবেন। এক্সেপশনালি গুড, যাদের ড্রাইভিং প্যাটার্ন খুবই ভালো থাকে, যারা লোড কম নিচ্ছে গাড়িতে, সেসব ক্ষেত্রে তাদের ফুয়েল ইকোনমিটা আরো বেটার পায়। এবং যাদের মাইলেজ খারাপ আসে, তাদের ম্যাক্সিমাম হচ্ছে ড্রাইভিং প্যাটার্নটা খারাপ, অথবা তারা রং রুট গুলো চুজ করে। তো সেই হিসেবে আপনি ফুয়েল ইকোনমি ভালো পাচ্ছেন, মেনটেনেন্স এক্স্যাক্টলি একই রকম। এখন এই গাড়িটার কিছু যদি বলি, বাংলাদেশে আপনার কম বাজেটের মধ্যে যদি আপনি এখন একটা গাড়ি পিক করতে চান, এক্সিও এক্স প্যাকেজের গাড়িগুলোর প্রাইসও এখন ভালো অপশন পেড মাইলেজের গাড়িগুলো প্রায় অ্যারাউন্ড আপনার 23 লাখ প্লাস, ওয়ারেস এই গাড়িটা আমরা 22 লাখ টাকায় আমরা অফার করতে পারি। তো এই গাড়িটার অপশন রেট হচ্ছে 4, এবং এটা মাত্র 81,000 কিলোমিটার মাইলেজ। যদি এর থেকে কম মাইলেজ প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন, আমরা সেই মাইলেজও দিতে পারবো আপনাকে। বাট এই গাড়িটা কমপ্লিটলি রেডি আছে আমাদের ঢাকা শোরুমে, আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন। ফিল্ডার এক্স প্যাকেজের গাড়ি, যে গাড়িতে বেসিক কমিউনিটি সহ থাকবে, গাড়িটাতে 1 বছর ওয়ারেন্টি থাকবে এবং 1 বছরের আফটার সার্ভিস, আপনার আফটার সার্ভিস গুলো আমরা প্রোভাইড করবো। আপনারা যারা এক্সিও বা ফিল্ডার দেখেছেন আগের এক্স প্যাকেজের, সবগুলো একই রকম। এখানে আপনার হ্যালোজেন পজিশন হেডল্যাম্প থাকবে, আপনার এখানে কোনো ফগ ল্যাম্প থাকে না, চাইলে আপনি এখানে একটা ফগ ল্যাম্প লাগিয়ে নিতে পারেন, যেটা অ্যারাউন্ড 4 থেকে 4.5 হাজার টাকা খরচ হবে। পার্কিং সেন্সর গাড়িটার সাথে নেই, বাট
টয়োটা সেফটি সেন্স এই গাড়িটার সাথে দেওয়া আছে। সো আপনার গাড়ির অপটিমাম যে সেফটি ফিচার সবকিছু আপনি গাড়িটার সাথে পেয়ে যাবেন। এই গাড়িটার সাথে আমরা কোনো ধরনের অ্যালোরিম পাইনি, কারণ এক্স প্যাকেজের গাড়িতে সাধারণত কোনো অ্যালোরিম আসে না। এই গাড়িটার সাথে স্টিল রিম আছে, উপরে প্লাস্টিক ক্যাপ সহ থাকতেছে। হোয়াইট কালারের গাড়িটা, পেছনের গ্লাসগুলো অনেক সময় ব্ল্যাক প্রাইভেসি গ্লাস সহ আসে, এটাতে কোনো প্রাইভেসি গ্লাস বা ব্ল্যাক টোন গ্লাস আসে নাই। ওভারঅল গাড়িটা কমপ্লিট রেডি আছে, আমাদের পোর্ট কন্ডিশনে আছে এখন। আপনারা চাইলে সরাসরি এসে এই গাড়িটা একটু ভিজিট করতে পারেন। যাদের বাজেট 22 লাখ টাকা এবং 22 লাখ টাকার উপরে আছে, তারা চাইলে আমাদের এই পোর্ট থেকে আসা এই ফিল্টারটা এবং আমাদের অলরেডি শোরুমে থাকা রেডি এক্সিও এবং ফিল্টারগুলো চেক করতে পারেন। এইগুলোর সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, সেখান থেকে এই গাড়িটার অকশন শিট এবং অন্যান্য ছবি সবকিছু আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে অকশন শিটটা ভেরিফাই করে নিতে পারবেন। 100% জেনুইন অকশন শিট। আমাদের এটা 4 পয়েন্টের এবং 81,000 কিলোমিটার মাইলেজের এই গাড়িটা ঢাকা সময় রেডি আছে। আপনাদের সবাইকে ইনভাইট করছি শোরুমে এসে আমাদের এই গাড়িটা ফিজিক্যাল একবার দেখে দেওয়ার জন্য। আজকে ভিডিও পর্যন্ত। আমরা নতুন একটা গাড়ি আসলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে এসে সেই গাড়িটার বিষয় শেয়ার করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।